ও ঠাকুর মশাই শিবের পূজা হবে না? ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, শিব ঠাকুরের পূজা। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। পুরনো বছর যার যেমনই কাটুক না কেন, আজ থেকে আরেকটি নতুন বছর, নতুন দিনের শুরু। আশা করছি নতুন দিন, নতুন বছর সবার খুব ভালো কাটবে। বিয়ের পর থেকে নববর্ষের শুরুটা মায়ের আশীর্বাদ নিয়েই করি, তাই আজও সকাল সকাল স্নান সেরে যাচ্ছে হলো এখন মন্দিরে। মায়ের পুজো তো দেবই, তার সাথে সাথে গণেশেরও পুজো দেবো। আজ যেহেতু পয়লা বৈশাখ, টোটো করে যাচ্ছি হলো এখন যোগমায়া কালীবাড়ি। এই যে আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, এই মন্দিরে না আজ বাৎসরিক পুজো ছিল। সকালে এসেছিলাম ওখানে, দেখো টোটো করে চলে এসেছি যোগমায়া কালীবাড়িতে। এখান থেকে যখন ফুল নেব, আজ কিন্তু ফুলের ভীষণ দাম। আর এই যে গণেশজির জন্য লাড্ডু তো নিতেই হবে, আর মায়ের জন্য সন্দেশ নেব। মিষ্টি দোকানগুলোতে আজ এত ভিড়, সবাই শুধু লাড্ডু নিতেই ব্যস্ত। আমরাও কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে যে লাড্ডু নিয়ে নিয়েছি, আর সন্দেশও নিয়ে নিয়েছি, ফুল সব কিছুই নিয়ে নিয়েছি। এই যে দেখো মন্দিরে তো এসেছি, কিন্তু কত ভিড়, জানি না কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে পুজো দিতে হবে। আমি একটু এখানে দাঁড়িয়ে আছি, রোহানি দিকে গেছে ধূপকাঠি মোমবাতি এগুলো নিতে। যাই এখন একটু লাইনে দাঁড়াই, কারণ বেশ ভিড় দেখতে পাচ্ছি, কতক্ষণ লাগবে পুজো দিতে। মন্দিরে সিঁড়ির মাঝখানে এই যে ফুলের এটা করেছে, বেশ ভালো লাগছে দেখতে। আমার জন্মদিনের সময় যখন এসেছিলাম তখনও কিন্তু দেখিনি, এটা মনে হয় নতুন করেছে। কোনো দিক দিয়েই পুজো দেওয়ার জন্য ফাঁকা পাচ্ছি না। 3 দিকে 3টে দরজা আছে, কিন্তু 3 দিকেই প্রচণ্ড ভিড়। সামনে পুরো সবাই বসে আছে, ওনারা না উঠলে তো আর আমরা দিতে পারবো না, তাই আমরা পেছনে লাইনে দাঁড়িয়ে এখন দাঁড়িয়ে থাকার পর তারপর ওখানে মায়ের পুজো দিয়ে দিলাম। আর এই যে এখানে এসেছি হলো এবার গণেশজির পুজো দিতে, কারণ গণেশজির পুজো ওখানে হচ্ছিল না, এখানে শিব মন্দিরে হচ্ছিল গণেশ পুজো। এখানে তো আরও বেশি ভিড়, এখানে ওই যে লাইনে দাঁড়াতে হবে অনেক কষ্ট করে। তারপরে এই যে লাইনে দাঁড়িয়ে থাকার পর এই যে বসার একটা জায়গা পেয়েছি। একা করে পুজো দিচ্ছে সবাই, যে হালকাতার পুজো করেছে, বেশ অনেকক্ষণ সময় লাগছে। কি আর করা যাবে, বসে তো থাকতেই হবে, পুজো যেহেতু দিতে এসেছি, তাড়াহুড়া করলে তো হবে না। আমি ঝুড়িতে করে একটি লক্ষ্মী ও গণেশের ছবি নিয়ে গেছিলাম, ওটাই আমি পুজো দেব। এখানেও বেশ অনেকক্ষণ, প্রায় 20 মিনিটের মতো বসে থাকার পরে তারপরে আমাদের পুজো হয়ে গেছে। অঞ্জলিও দিয়ে দিয়েছি। এবারে যে ধূপকাঠি মোমবাতি এগুলো তো এখানে গাড়তে হবে, মন্দিরের ভেতরে তো ওগুলো লাগানোর কোনো নিয়ম নেই, এই গাছের গোড়াতেই ধূপকাঠি মোমবাতি সবাই লাগায়। এখানেই আমরা এখন ধূপকাঠি মোমবাতি লাগিয়ে তারপরে ওদিকটাতে যাব। সামনে আছে হলো লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দিরে না আজ ভোগ আছে, ওখানে ধূপকাঠি মোমবাতি লাগিয়ে আবার এসেছি একটু মন্দিরে, কারণ মায়ের দর্শন সামনে থেকে পাইনি আর তোমাদেরকেও করাতে পারিনি। দেখো অনেক পেছন থেকে একটু দর্শন করালাম। সামনে সবাই বসে আছে, তার জন্য খুব ভিড়। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বার হওয়ার সাথে সাথে দেখছি কতজন সিঁদুর খেলছে। ওরা আমাকেও পুরো সিঁদুর টুদুর দেখো পুরো লাগিয়ে দিয়েছে, একদম গালে সব জায়গায় পুরো লাগিয়ে দিয়েছে। আমাদের তো পুজো হয়ে গেছে, চলে যাব এখন আমরা। আর এই যে এখনো গণেশ পুজোর মন্দিরে কত ভিড়, দেখো পুরো লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। সকালে থেকে মনে হয় ভিড়টা এখন একটু বেশি হয়েছে। আমাদের তো পুজো হয়ে গেছে, আমরা এখন চলে যাব। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও। নতুন বছরের প্রথম দিনটা সবাই খুব আনন্দ করে কাটাও, এটাই আশা করি।